ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিন হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কি কি সাক্ষী দিবে এইগুলো আমরা বলতে পারি না। আল্লাহ এবং আল্লাহর রাসূল এই সম্পর্কে ভালো জানেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না আকবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন। জমিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে প্রত্যেক নর এবং নারী সম্পর্কে জমিন বলতে থাকবে, বিমা আমিলা আলা যাহরিহা, সে যে স্থানের মধ্যে দাঁড়িয়ে যে কাজগুলো করেছে জমিন পুঙ্খানুপুঙ্খানু জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলতে থাকবে, আনতা কুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। ও আল্লাহ, সে এখানে আমার উপরে দাঁড়িয়ে এই এই কাজগুলো করেছে, এই গুনাহগুলো করেছে। রব্বুল আলামিন আমি তার সময়, টাইম, ওয়াক্ত, স্থান সবকিছু নির্ধারণ করে আপনার সামনে পেশ করলাম। এক নাম্বার সাক্ষী জমিন। এক নাম্বার সাক্ষী কে? আমি যে জমিনের মধ্যে চলতেছি এই জমিন আমার গুনার এক নাম্বার সাক্ষী। আগে 8 জন সাক্ষীর পরিচয় দিয়ে নেই, তারপরে এটা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর সাক্ষী কে? জমিন। 2 নম্বর আমার চোখ। 2 নম্বর কে? চোখ আমার থেকে কত দূরে থাকে? আমার থেকে চোখ অনেক দূরে থাকে না? আমার সাথে কথা বলে না, চোখ আমার সাথে থাকে। আমার গুনার সাক্ষী 2 নম্বর সাক্ষী কে? চোখ। 3 নম্বর কান। 3 নম্বর কোথায়? কান। 4 নম্বর আমার হাত। 4 নম্বর হাত। 5 নম্বর আমার পাও। 5 নম্বর কে? পাও। 6 নম্বর আমার চামড়া, শরীরের চামড়া। প্রত্যেকটাই কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। 7 নম্বর ফেরেশতা। 7 নম্বর কে? 8 নম্বর আমাদের আমলনামার খাতা। আমলনামা যা কিছু করতেছে এগুলো লেখা হইতেছে না, আমলনামার একটা খাতা আছে না, যেটা মিজানের পাল্লায় উঠবে, ওই খাতা। এই 8টা সাক্ষী, প্রত্যেকটা গুনাহ। প্রত্যেকটা গুনাহ কি? 8টা সাক্ষী। আল্লাহু আকবার। এই সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় আছে? এই যে 8টা সাক্ষীর কথা বললাম, এই 8টা সাক্ষীর থেকে বাঁচার কোন উপায় আছে? নাই। তাহলে 1 নম্বর সাক্ষীকে, 1 নম্বর সাক্ষী কি বললাম? জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথqalaha, মানুষ দুনিয়ার জমিনে যেখানে যে স্থানে বসে যে গুনাহগুলো করে, এই জমিন হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জমিন বলবে, ও রব্বুল আলামিন, অমুক ব্যক্তি সে সোনার কলার অধিবাসী, অমুক দিন, অমুক টাইমে, অমুক সময়ে, অমুক জায়গায় বসে সে এই গুনাহগুলো করেছি। রব্বুল আলামিন, আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, তুমি তার বিচার করো। জমিন কি করবে? সময়, টাইম, ওয়াক্ত, কোন স্থানে, কিভাবে, কার সাথে কি গুনাহ করেছে, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এই সূরা জিলজালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মা আখবারুহা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কি কি সাক্ষী দিবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিন হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কি কি সাক্ষী দিবে এইগুলো আমরা বলতে পারি না। আল্লাহ এবং আল্লাহ
রাসূলে এই সম্পর্কে ভালো জানেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না আকবারুহা আন তাশহাদ আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন। জমিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে প্রত্যেক নর এবং নারী সম্পর্কে জমিন বলতে থাকবে, বিমা আমিলা আলা যাহরিহা, সে যে স্থানের মধ্যে দাঁড়িয়ে যে কাজগুলো করেছে, জমিন পুঙ্খানুপুঙ্খানু জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলতে থাকবে, আনতা কুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। ও আল্লাহ, সে এখানে আমার উপরে দাঁড়িয়ে এই কাজগুলো করেছে, এই গুনাহগুলো করেছে। রব্বুল আলামিন আমি তার সময়, টাইম, ওয়াক্ত, স্থান সবকিছু নির্ধারণ করে আপনার সামনে পেশ করলাম। কি বলেন? জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে তার যে সময় আছে সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন বলতে থাকবে। আচ্ছা বলেন, এখন জমিন যে বলবে আমি যেখানে দাঁড়িয়ে গুনাহগুলো করতেছি, জমিন যে সাক্ষী দিবে, এই বিশ্বাস যে ব্যক্তিটার ভিতরে থাকবে এই লোক গুনাহ করতে পারে? যার ভিতরে এই চিন্তা থাকবে, ভাই আমি তো জমিনের এখানে দাঁড়িয়ে এই গুনাহগুলো করতেছি, আমি এইখানে দাঁড়িয়ে এই গুনাহগুলো করতেছি, আমার সামনে তো আমার জন্য তো আমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে, না আমি এই গুনাহগুলো করতে পারবো না। ও বন্ধু, আজকে চিন্তা করেন, আজকে চোখটা বন্ধ করে একটু ভাবেন তো দেখি, আপনার গুনাহ করতে মন চাইছে? আপনার গুনাহ করতে মন চাইলে আপনি জমিন থেকে অন্য কোথাও চলে যাবেন। আল্লাহর দেওয়া এই পৃথিবী থেকে আপনি অন্য কোথাও গিয়ে গুনাহ করেন, কি বলেন? করা যায় না? করতে পারবেন? আল্লাহর দেওয়া জমিন থেকে আপনি অন্যত্র গিয়ে গুনাহ করবেন? কি বলেন? গুনাহ করেন? আল্লাহ তাআলা এই কথাও উল্লেখ করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানব এবং জিন জাতি, তোমরা যদি সক্ষম হয়ে থাকো, তোমাদের যদি ক্ষমতা থেকে থাকে, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, তাহলে তোমরা আসমান এবং জমিন ছেড়ে অন্যত্র চলে যাও। তোমরা যদি গুনাহ করার ইচ্ছা থাকে, তাহলে আসমান এবং জমিনের যে স্থানগুলো আছে, কারণ আসমান কার? আল্লাহর আসমান, জমিন কার? আপনি জমিনে গুনাহ করবেন এইটাও তো আল্লাহরই, আসমানে গুনাহ করবেন ওইটাও আল্লাহ। তা আল্লাহ তাআলা বলতেছে, ও মানব জাতি, তোমরা যদি গুনাহ করতে চাও, আমার আসমান আমার জমিন ছেড়ে তোমরা ফানফুযু অন্যত্র চলে যাও। তো আল্লাহ তাআলা উত্তর দিতেছে, লা তানফুযু, তোমরা কোশিশ করো আসমান এবং জমিনের বাইরে অন্যত্র যাইতে পারবে না, ইল্লা বিসুলতান, এর মধ্যে তোমরা সক্ষম না, পারবে না। জমিন এবং আসমানের বাইরে অন্যত্র যাইতে পারবে না। সুতরাং যেহেতু যাইতে পারবে না, আল্লাহর জমিনে থেকে আল্লাহর জমিনের মধ্যে তুমি চলাফেরা করে, তাহলে আল্লাহর জন্য আল্লাহর নাফরমানি কিভাবে করো? আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর জমিনে থাইকা আবার আল্লাহর সাথে নাফরমানি করবে, এটা হইতে পারে না। তাহলে প্রথম সাক্ষী পাইলাম কে? জমিন। দুই নাম্বার সাক্ষী আমাদের চোখ। দুই নম্বর সাক্ষী কে? চোখ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে চোখ বলতে থাকবে, আল্লাহ এই বান্দাকে দিয়েছিলে, সে আমার যে নিয়ামত ছিল এই নিয়ামতটা পেয়ে সে এইটার হক আদায় করে নাই। কি করছে? জমিন বলবে, আল্লাহ সে আমার মাধ্যমে খারাপ গুনাহগুলো করেছে, খারাপ জিনিসগুলো সে দেখেছে। আচ্ছা বলেন তো দেখি, অন্ধকার রাত,
ঘরের ভিতরে দরজা জানালা সব কিছু লাগাইয়া কানের ভিতরে হেডফোন দিয়ে আপনি মোবাইলের মধ্যে কি কি দেখতেছেন, কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আপনার এই চোখ তো আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। কথা বলেন, কোন সাক্ষীর প্রয়োজন আছে? আপনার চোখ যে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এইটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কথাগুলো আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে তোমার চোখ তোমার বিরুদ্ধে আমার দরবারে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون। আচ্ছা বলেন তো দেখি, দুইটা চোখটা একবার বন্ধ করেন, একবার দুইটা চোখ বন্ধ করেন কয়েক সেকেন্ডের জন্য, বন্ধ করে খুলেন। এই চোখ দিয়েছে কে? কথা বলবেন, চোখ কে দিয়েছে? আল্লাহ এই চোখটা দিয়েছে। আমরা জন্ম থেকে এই চোখের জ্যোতি আল্লাহ তাআলা নিয়ে যাইতে পারতেন কি পারতেন না? জন্ম থেকে যদি আল্লাহ তাআলা অন্ধ করে দিতেন তাহলে আমাদের কোনো কিছু করার ছিল? কথা বলবেন, কোনো কিছু করার ছিল? কত মানুষ আছে না জমিনে যারা জন্ম থেকে চোখে দেখে না? আছে না? আছে না? আল্লাহ তাআলা চাইলে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের চোখের এই পাওয়ারটা তো নিয়ে যেতে পারে, পারেন কি পারেন না? তো আল্লাহ তাআলা এই কথাটাই উল্লেখ করতেছে, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের এই পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেতে পারেন। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখটাকে যে স্থানের মধ্যে লাগিয়ে দিয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখটাকে ফিট করে দিয়েছে, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান অন্যত্র তোমার এই চোখটাকে লাগিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা এখন তোমার কপালের নিচে চোখটা লাগাইছে। আল্লাহ তাআলা এই চোখ মাথার ভিতরেও লাগাইতে পারতেন, তোমার পেটের মধ্যেও লাগাইতে পারতেন, শরীরের অন্য যে কোনো অঙ্গের মধ্যে আল্লাহ তাআলা তোমার এই চোখটা লাগাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা না লাগিয়ে যথা স্থানে সুন্দর আকৃতি দিয়ে তোমার এই চোখটাকে লাগাইয়া দিছে। আর এই চোখের মাধ্যমে তুমি বেগানা নারী দেখো, আর রাতের অন্ধকারে তুমি মোবাইলের মধ্যে বিভিন্ন খারাপ অশ্লীল ছবি, বিভিন্ন খারাপ গুনার কাজগুলো তুমি চোখ দিয়ে দেখতে থাকো। কত নাফরমান তুমি! যে মালিক তোমাকে এই চোখ দিয়েছে, তুমি একবার চিন্তা করো না যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা চাইলে এই চোখের জ্যোতিকে আল্লাহ তাআলা উঠিয়ে নিতে পারেন। কত মানুষ, ভালো মানুষ, সে জমিনের মধ্যে চলতো, চোখ দিয়ে দেখতো, হঠাৎ করে চোখে দেখে না, হঠাৎ করে চোখে আলো নাই, এই ডাক্তার ওই ডাক্তার, ডাক্তারের কাছে যাইতে যাইতে সব শেষ, তারপরে এই চোখের আলো সে ফিরাইতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চোখ দিয়ে দেখার মতো সক্ষমতা দিয়েছে। আমরা এই চোখ দিয়ে কত রকমের গুনাহ এবং নাফরমানি জিনিসগুলো আমরা এই চোখের মাধ্যমে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন, বলি আমিন। 3 নম্বর সাক্ষী কে হবে? 3 নম্বর গুনাহের সাক্ষী হবে আমাদের কান। কান দিয়ে শুনেন, কি কি শুনতেছেন। এই কান আমাদের আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কান বলবে, আল্লাহ আমার মাধ্যমে হেডফোন লাগাইছে, কেউ শুনে নাই, আমি তো শুনছি। কেউ শুনে নাই, আমি তো শুনছি। আমার মাধ্যমে আল্লাহ এই সে কথাগুলো সে শুনছে, এই খারাপ গানগুলো সে শুনছে, খারাপ জায়গার মধ্যে খারাপ কথাগুলো সে শুনছে। এই কান আপনার আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন।
يعلمون আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমাদের কান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ও বান্দা আমি তোমাদেরকে যে কান দান করেছি এই কানের যথাযথ যদি ব্যবহার না করো, একদিন এমন সময় আসবে এই তুমি তোমার এই কানের মাধ্যমে যেই কথাগুলো শুনেছো, যেই খারাপ অন্যায় গুনাহগুলো শুনেছো, এই কান তোমার বিরুদ্ধে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলবে। এই কান বলবে আল্লাহ আমার মাধ্যমে আমাকে ব্যবহার করতে দিয়েছিলে এক জায়গায়, সে আমাকে ওইখানে ব্যবহার না করে আমাকে ব্যবহার করেছে সে খারাপ বিভিন্ন মিউজিকের মধ্যে, বিভিন্ন গান বাদ্যের মধ্যে সে আমাকে ব্যবহার করেছে। আল্লাহ আমাকে আমার সঠিক ব্যবহার সে করে নাই, আমি তোমার দরবারে মামলা করলাম, তুমি এই বান্দার বিচার করো। বলেন দেখি, এই যে সাক্ষী, এই সাক্ষীকে অস্বীকার করার কোন সুযোগ আছে? তা আপনার সাথে আছে, আপনার সাথে থেকে 24 ঘন্টা চলতেছে। এই সাক্ষীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারপরেও বান্দা বিভিন্ন উপায় বের করবে বান্দা বাঁচার জন্য। এইগুলো 2 নম্বর সাক্ষী। 3 নম্বর 4 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী কে? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সাক্ষী হলো আমাদের হাত। এই হাতের মাধ্যমে কি কি গুনাহ অন্যায় কাজগুলো করতেছি, কার উপরে আঘাত করতেছি, কাকে থাপ্পড় দিতেছি, কার উপরে কি কি জুলুম আমি করেছি, এই হাত আমার বিরুদ্ধে মহান রব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে। কি বলেন? এই হাতের মাধ্যমে যত সুদ ঘুষগুলো আপনি হাতের মাধ্যমে নিতেছেন, অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দিতেছেন, কারো উপরে জুলুম অত্যাচার করতেছেন, এই হাত মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সাক্ষী দিবে। মানুষ ওই দিন তার প্রত্যেকটা সাক্ষীকে মানুষ অস্বীকার করতে থাকবে মহান রব্বুল আলামিনের শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, শাস্তির ভয়ে মানুষগুলো তাদের যেই সমস্ত সাক্ষীগুলো রয়েছে, জমিনের সাক্ষী সে অস্বীকার করবে। আল্লাহ আমি জমিনের সাক্ষী মানি না, ও আল্লাহ আমি চোখের সাক্ষী মানি না, আমি কানের সাক্ষী মানি না। তৎক্ষণাৎ মহান রব্বুল আলামিন সে যখন এই সমস্ত সাক্ষীগুলো পেশ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীগুলো পেশ করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত সাক্ষী দেখে ওই ফেরেশতা, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে থাকবে, ও আল্লাহ আমি এই সমস্ত সাক্ষীগুলো মানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে সাক্ষী পেশ করবে, ও বান্দা দেখো তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ দিবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা আজকে আমি তোমার মুখের মধ্যে মোহর মেরে দিলাম। এই মুখের মাধ্যমে তুমি অনেক কথা বলেছো, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়েছো, মানুষকে খারাপ গালিগালাজ করেছো, কত চাপা এই জবানের মাধ্যমে করেছো। ও বান্দা আজকে নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার এই জবানের মধ্যে আমি আজকে মোহর মেরে দিলাম। জবানকে মোহর করে দিবে, বান্দা আর এই জবানে কথা বলতে পারবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এই হাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকবে। হাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকবে, আল্লাহ আমার মাধ্যমে সে এই গুনাহগুলো করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পাও মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলবে, ও আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমি এই পা আমার মাধ্যমে সে অমুক জায়গায় গেছে,
এই স্থানের মধ্যে সে গেছে আমাকে ব্যবহার করে। রব্বুল আলামিন এই গুনাহগুলো করার ক্ষেত্রে সে আমাকে, আমি পাওকে সে ব্যবহার করেছে। আল্লাহ, আমি তোমার দরবারে এই গুনার জন্য বিচার চাই। আমাকে ব্যবহার করে, পা বলবে আমাকে ব্যবহার করে সে অমুক জায়গায় গেছে গুনাহ করার জন্য, অমুক গানের আসরে, নাচের আসরে গেছে, অমুক মদ, জুয়া, নিশার আসরে এসে আমাকে ব্যবহার করে গেছে। আল্লাহ, আমি আজকে তোমার দরবারে এর জন্য বিচার চাই। বলেন তো দেখি, এই যে বিচার চাইতেছে, এর থেকে বাঁচার উপায় আছে? ও বন্ধু, এখন আমাদের একটা প্রশ্ন হইতে পারে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। জমিনে তো কত লোক এমন দেখতেছি যাদের হাতও নাই, পাও নাই, গড়াগড়ি করে চলে, আছে না? তাহলে তাদের তো হাত পাও নাই, তাহলে তাদের সাক্ষী কি আছে না? এরকম তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলতেছে, ও বান্দা, তোমাদের 6 নম্বর সাক্ষী আমি তো রেখেই দিছি। 6 নম্বর সাক্ষী কি? শরীরের চামড়া। আল্লাহু আকবার। এই চামড়া কি অস্বীকার করার কোন সুযোগ আছে? কি বলেন? এই চামড়া প্রতি মুহূর্তে আমাদের সাথে চলতেছে, আমাদের সাথে। চামড়া খুলে কি চলা সম্ভব? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। বান্দার এই সমস্ত সাক্ষী দেখে, বান্দার এই সমস্ত সাক্ষী দেখে বান্দা সে গান নিয়ে যাবে, হায় আফসোস, এতদিন আমি কাদেরকে পারলাম, কাদেরকে আমি সাথে নিয়ে চললাম, যাদেরকে সুস্থ রাখার জন্য, এই চোখকে সুস্থ রাখার জন্য, হাতকে ভালো রাখার জন্য, কানকে সুস্থ রাখার জন্য কত গুনাহ, কত অন্যায়, অবিচার করেছি। আজকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। যাদেরকে সুস্থ রাখার জন্য, যাদেরকে ভালো রাখার জন্য আমি এই গুনাহগুলো করেছি, আজকে তারাই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। বান্দা আফসোস করবে। 6 নম্বর সাক্ষী দাঁড়িয়ে যাবে, এই তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলতে থাকবে, ও আল্লাহ, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তার চামড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি এই বান্দা এই সমস্ত গুনাহগুলো করেছে। কি বলেন? মানুষের শরীরের চামড়া যদি কথা বলে, অবাক করা বিষয় না? কি বলেন? বিষয়টা তো খুব অবাক করা বিষয়। তখন বান্দা বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা ওই দিন বলতে থাকবে, ও চামড়া, লিজুলুদিহিম, এই চামড়াকে বলতে থাকবে, লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া, ব্যাপার কি, তুমি কিভাবে কথা বলতেছো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে? কি বলেন? বান্দা বলবে, ও চামড়া, তোমার তো মুখ নাই, কোনো কিছু নাই, তুমি কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দাও? তো চামড়া জবান খুলে চামড়া বলতে থাকবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলতে থাকবে, ও বান্দা, তোমার জবান আছে, এই জবান দিয়ে তুমি কিভাবে কথা বলতেছো? এই জবান দিয়ে যে কথা বলায়, আমি চামড়ার মাধ্যমে তিনি আমাকে কথা বলায়। কি বলেন? জবান দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছে? জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছে যে আল্লাহ। চামড়ার মাধ্যমেও কথা বলার শক্তি কে দিবে? এই আল্লাহ চামড়ার মাধ্যমে কথা বলার শক্তি দিবে।
তো চামড়া বলতে থাকবে قالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون الله رب العالمين এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার তৈরি করে মানুষের সামনে দাঁড় করাইবেন, যাতে করে ওই ব্যক্তিটার বিরুদ্ধে চামড়া পরিপূর্ণভাবে সাক্ষী দিতে পারে। তাহলে 6 নম্বর সাক্ষী কাকে পাইলাম? সাক্ষী কয়জন জানে? 8 জন সাক্ষী। 6 নম্বর সাক্ষী কে? আমার চামড়া। এখন গুনাহ করার সময় চিন্তা করবেন, আমি যে গুনাহ করতেছি, যেই গুনাহ করি, যে কোনো গুনাহ করি, আমার শরীরের চামড়া খুলে তো আর গুনাহ করতে পারি না। কি বলবেন? কথা বলেন। যদি পারেন তাহলে শরীর থেকে চামড়া খুলে তারপরে গুনাহ করার চিন্তা ভাবনা করেন। কারণ আপনি এই গুনাহ করতেছেন, এই গুনার সাক্ষী আপনার শরীরে চামড়া হয়ে গেছে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলার কথা। সাক্ষী কয়টা গেল? 6টা গেল। সময় কম, সংক্ষেপ করতেছি। 7 নম্বর সাক্ষী কে জানি? ফেরেশতা। 7 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। আচ্ছা বলেন তো দেখি, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? কথা বলবেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির ডান কাঁধে এবং বাম কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। ওই ফেরেশতা প্রতি মুহূর্তে আপনার আমার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সব কিছু ওই ফেরেশতাগুলো রেকর্ড করতেছে, কি করে না? কি বলেন? ফেরেশতা, এই 2 জন ফেরেশতা কোন অবস্থাতেই আমার থেকে দূরে সরে যায় না। তারা আমার সাথে থাকে, প্রতি মুহূর্ত আমার সাথে থেকে থেকে তারা কি করে? এই সব কিছু তারা রেকর্ড করতেছে। এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে, দাঁড়িয়ে বলতে থাকবে, ও আল্লাহ, তার জন্মের পর আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই ব্যক্তিটার প্রতি মুহূর্তের খবর, সে কোথায় যাইতো, কি কাজ করতো, কার সাথে সাক্ষাৎ করতো, কার সাথে কথা বলতো, কি কি শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সব কিছু তোমার সামনে পেশ করতেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি, ও আল্লাহ, এই বান্দা এই নাফরমানি গুলো করেছে। ফেরেশতা সাক্ষী দিবে। বলেন, এই ফেরেশতার সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় আছে? আরে বন্ধু, আপনি আমি মনে করতেছি ফেরেশতা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? ফেরেশতা সব রেকর্ড করে রাখতেছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দা দাঁড়িয়ে তার কর্মকাণ্ডগুলো, তার গুনাহগুলো সে অস্বীকার করবে, ফেরেশতারা তখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে ওই বান্দাকে বলবে, দেখো তোমার গুনার ভিডিও ফুটেজ। কি দেখো? তুমি যে গুনাহগুলো করেছো, এই গুনার ভিডিও ফুটেজ দেখো, তোমার আমলনামা দেখো, এখানে সব আছে। বান্দা তখন সব কিছু দেখবে যে হাই, এই সব তো আমার সামনে পেশ করতেছে ফেরেশতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ফেরেশতা বলতে থাকবে, ও আল্লাহ, এই বান্দা এই সমস্ত গুনাহগুলো করেছে, আমরা সাক্ষী দিচ্ছি, ও আল্লাহ, তোমার জমিনে থেকে তোমার খেয়ে তোমার পরে সবকিছু তোমারটা ভোগ করে, ও আল্লাহ, তোমার নাফরমানি করেছে। আল্লাহ, তোমার দরবারে আমরা সাক্ষী দিলাম, এই বান্দার তুমি বিচার করো, এই বান্দার বিচার করো। বান্দা সব কিছু দেখে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, হাই আফসোস, কি করলাম, আমার এত এত সাক্ষী বের হয়ে গেল। 8 নম্বর সাক্ষী বান্দা, সর্বশেষ যে বান্দার সাক্ষী। আল্লাহু আকবার। 8 নম্বর সাক্ষী জানি কে? বান্দার আমলনামা। বান্দার কি? আমলনামা। আল্লাহু আকবার। বান্দা যা কিছু করতেছে এইগুলা লিপিবদ্ধ হয়ে আছে, রেকর্ড হয়ে আছে। বান্দার এই আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রেকর্ড হয়ে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলনামাগুলো বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা নাও। এইভাবে দিবে না, বন্ধ করে দিবে না।
আল্লাহ তাআলা বান্দার আমলনামা সুন্দর করে খুলে বাস করে তার সামনে দিবে। দেখো, পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের মধ্যে এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামাগুলো ওয়া নুখরিজু লাহু, একদম তার আমলনামা খুলে কিতাবান ইয়ালকাহু মানশুরা, উন্মুক্ত করে তার হাতের মধ্যে দিবে, দিয়ে বলতে থাকবে, ও বান্দা ইকরা কিতাবাক, তোমার আমলনামা যা কিছু করেছো এইগুলা তুমি নিজে পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য জমিনের প্রয়োজন নাই, ফেরেশতাদের প্রয়োজন নাই, হাত পাও কারো প্রয়োজন নাই। আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়বে, তুমি নিজে পড়ে পড়ে তুমি এই এর বিরুদ্ধে তুমি কথা বলো, নিজে পড়বে। তোমার আমলনামা যা তুমি করেছো এইগুলা নিজে পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার ঠিকানা কি হবে এই জন্য তুমি নিজেই যথেষ্ট, আর অন্য কারো কিছু প্রয়োজন পড়বে না। তো বান্দা তার আমলনামাগুলো দেখবে, দেখবে পড়বে। কি বলেন? বলে যে এই যে লেখা রাখছে, ফেরেশতারা কোন ভাষায় লিখছে? আরবিতে লিখছে। ফেরেশতাদের ভাষা আরবি। ফেরেশতাদের ভাষা কি? আরবি। কথা বলবেন। জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। কবরের আরবি ভাষা না? কবরের ভাষা আরবি, হাসরের ময়দানের ভাষাও আরবি। যদিও আমরা মানুষ বানায় রাখছি ইন্টারন্যাশনাল ভাষা, কোনটা? ইংলিশ। কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আমরা মানুষ বানাইছি ইংলিশ, অথচ ইন্টারন্যাশনাল ভাষা যেটা কবরে, হাসরে, জান্নাতে, যেটা ফেরেশতাদের ভাষা, পয়গম্বরদের ভাষা, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, কোরআনের ভাষা কোনটা? কোন ভাষা? আরবি ভাষা। তো সব কিছু ফেরেশতা লিখে রাখছে কিভাবে? আরবিতে লিখছে। বলেন হুজুর আরবিতে তো কথাই বলতে পারি না, আরবি পারি না, আবার আরবিতে লিখে রাখছে, এগুলো পড়বো কিভাবে? সব আরবি আইন আপনার সামনে দিবে, পুরা আমলনামা। তো আল্লাহ তাআলা যখন বলবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, এই ইকরা বলার সঙ্গে সঙ্গে বান্দা শিক্ষিত হয়ে যাবে। কি হয়ে যাবে? সে সঙ্গে সঙ্গে সে শিক্ষিত। যত মূর্খই থাকুক, আল্লাহ তাআলা যখন বলবে পড়ো, পড়ার সঙ্গে সঙ্গে বান্দা পড়া শুরু করবে, সে পড়বে, বান্দা সব তার জীবন বৃত্তান্ত সব কিছু পড়বে। পড়ার পরে বান্দা বলতে থাকবে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার সামনে যখন তার এই আমলনামাগুলো পেশ করা হবে, বান্দা তার জিন্দেগীর সমস্ত আমলনামাগুলো পড়বে, জীবন বৃত্তান্ত সব কিছু পড়ার পরে বলতে থাকবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, হায় আফসোস, এইটা কেমন কিতাব, কেমন আমলনামার বই, কেমন আমলনামার ডায়েরি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার বইয়ের মধ্যে আমার সামান্য থেকে সামান্য জিনিসটাও ছোট নাই, ওয়ালা কাবীরাতান, এই বড় সব কিছু বড় আমলটা পর্যন্ত আমার এই খাতার ভিতরে ঢুকে গেছে। আমার যত বড় গুনাহ আমি করেছি, যত ছোট গুনাহ করেছি, আমার ছোট বড় কোনো কিছুই তো ছাড়া হয় নাই। বান্দা তখন আল্লাহ তাআলার দরবারে সব সে পড়ে, সে এখন তার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এগুলো বান্দার 8টা সাক্ষী। গুনাহের কয়টা সাক্ষী বলছিলাম? এই 8টা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। এখন বলেন, এই 8টা সাক্ষী থেকে আপনি বাঁচতে পারবেন কি পারবেন না? আছে তো যে আমি গুনাহ করব, আমাকে একটা সাক্ষীও ধরতে পারবে না। কথা বলেন, আছে কেউ এমন যে আমি গুনাহ করব, আমাকে এই যে 8টা সাক্ষীর কথা বলছিলেন,
এই 8টা সাক্ষীর একটা সাক্ষী, 8টা সাক্ষীর কথা জানা আছে সবার? পরে অনেকে আসছে তারা হয়তো বা শুনে নাই যে 8টা সাক্ষীর কথা বলছেন, কি কি আমরা তো জানি না। 8টা সাক্ষীর কথা আমরা আবার বলে দিই। 1 নম্বর, আপনি যে জমিনের মধ্যে গুনাহ করতেছেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিস্তারিত আলোচনা হয়েছে। চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এবং সর্বশেষ আপনার আমলনামার খাতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে পেশ করবে। এই যে 8টা সাক্ষী, বলেন তো দেখি যারা পরে আসছেন এবং আগে বসছেন, এই 8টা সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় আছে? কথা বলবেন, জোরে বলবেন। এই 8টা সাক্ষী থেকে বাঁচার কোনো উপায়? তাহলে বলেন এখন গুনাহ করবেন কোথায়? রাতের অন্ধকারে ঘরের ভিতরে দরজা লাগায় আপনি, কেউ দেখে না, মা বাপ কেউ দেখে না, আপনার হাত পাও তো সাথে আছে, চোখ সাথে আছে, আপনি কান দিয়ে শুনতেছেন, আছে না? বাঁচার উপায় আছে? এই জন্য এখন কোন গুনাহ করার পূর্বে, যে কোনো গুনাহ, সবাইকে পায়ে ধরে বলতেছি, কোন গুনাহ কাজ করার আগে, একটা মিথ্যা কথা বলার আগে, একটা বেগানা খারাপ কোনো কিছু দেখার পূর্বে, একটা কিছু বলার পূর্বে, কথা জবান দিয়ে কিছু করার পূর্বে, হাত দিয়ে কাউকে আঘাত করার পূর্বে, সুদ ঘুষ নেওয়ার পূর্বে, কোন গুনার কাজের মধ্যে যাওয়ার পূর্বে একটাবার চিন্তা করবেন, এইগুলা তো আমার সাক্ষী। আমি যেই জমিনে দাঁড়িয়ে কথা বলতেছি, খারাপ কাজ করতেছি, এই জমিন পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেককে বলবো সকালবেলা উঠে একটাবার চিন্তা করবেন, আমি এই যে সকালে উঠছি, এখন থেকে আমার এই সাক্ষীগুলো আমার সাথে চলতেছে। আমি যেই কাজ করি না কেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা গুনার সাক্ষী দ্বারা হয়ে যাচ্ছে। গুনাহ করার পূর্বে এই সাক্ষীগুলোর কথা চিন্তা করবো ইনশাআল্লাহ। পারবো তো? প্রত্যেক দিন চিন্তা করবো, প্রত্যেকটা গুনাহ, সামনে কোন গুনার কাজ, আমি যে গুনার কাজ করতেছি, এটা যে গুনাহ, গুনাহ যে গুনাহ, এটা প্রত্যেকেই জানে। জানে কি জানে না? জানে। মিথ্যা কথা বলা গুনাহ কিনা? কথা বলবেন। এটা মোল্লাও যেমন জানে, আওয়াম সবাই জানে মিথ্যা কথা বলা গুনাহ। এখন মিথ্যা কথা আপনি বলার পূর্বে চিন্তা করবেন, আমি যে মিথ্যা কথা বলতেছি, যেই জবান দিয়ে বলতেছি, আমার কান তো শুনতেছে, কানে সাক্ষী দিবে। আমি যেই জমিনে দাঁড়িয়ে কথা বলতেছি, জমিন সাক্ষী দিবে। আমার 2 কাঁধে ফেরেশতারা আছে, তারা সাক্ষী দিবে, তারা লিখতেছে। এমনি ভাবে প্রত্যেকটা গুনাহ, যে কোনো গুনার কাজ যখন সামনে আসবে, চিন্তা করবেন, আমি এই যে গুনাহ করতেছি, আমার প্রত্যেকটা গুনার 8 জন করে সাক্ষী বের হয়ে যাচ্ছে, আমি এই সাক্ষী থেকে বের হইতে পারবো না। তো তখন দেখবেন আপনার ওই গুনাহ থেকে অটোমেটিক আপনি ওই গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ থেকে, যে কোনো ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আমার সামনে উপস্থিত অনুপস্থিত সকল মুসলমানদেরকে গুনার কাজ থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন।